নমস্কার বন্ধুরা, ডেইলি স্কুপ শোতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের আকাশে এখন ঝড়ের পূর্বাভাস। শামশেরগঞ্জ থেকে ধুলিয়ান, মেটিয়াবুরুজ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা, একের পর এক সংঘর্ষ, পাথর ছোড়া, দোকানপাটে লুটপাট। এই দৃশ্যগুলো কি শুধুই আইনশৃঙ্খলার সমস্যা? না, এর পেছনে রয়েছে এক গভীর সংকট, যা একদিন কাশ্মীরের সুন্দর উপত্যকাকে রক্তাক্ত করেছিল। আজ আমরা তুলে ধরব পশ্চিমবঙ্গের এই অশুভ ছায়ার মূল কারণ: অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ, রাজনৈতিক সুবিধাবাদ আর প্রশাসনিক নিষ্ক্রিয়তা। এই প্রতিবেদন শুনুন, কারণ এটি কেবল পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতের জাতীয় সুরক্ষার প্রশ্ন। 2025 সালের জুন, দক্ষিণ চব্বিশ পরগনার দুই সম্প্রদায়ের মধ্যে হঠাৎ সংঘর্ষ, পাথর ছোড়া, দোকানে আগুন, পুলিশের সঙ্গে সংঘাত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় রাস্তায় উত্তেজনা, মানুষের মধ্যে আতঙ্ক। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শামশেরগঞ্জ, ধুলিয়ান, মেটিয়াবুরুজ, গত কয়েক বছর ধরে এই এলাকাগুলোতে একই ধরনের হিংসা পুনরাবৃত্তি হচ্ছে। কলকাতা হাইকোর্টের তদন্ত কমিটির রিপোর্ট স্পষ্ট বলছে এই হিংসার পেছনে রাজনৈতিক মদত রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই হিংসা? কারা এর পেছনে? আর কেন পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায় নিজেদের ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছে? কলকাতা হাইকোর্ট গঠিত সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, শামশেরগঞ্জ ও ধুলিয়ানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, সম্পত্তি ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনা ঘটেছে। শাসক দলের কিছু নেতা ভোট ব্যাংক রক্ষার জন্য এই হিংসাকে উস্কে দিয়েছেন। মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় হিন্দু পরিবাররা এখন নিজেদের অস্তিত্ব নিয়ে উদ্বিগ্ন। এই ঘটনাগুলোর মূলে রয়েছে একটি নীরব কিন্তু বিপজ্জনক সমস্যা: অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। ভারত বাংলাদেশ সীমান্ত 4096 কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের 2217 কিলোমিটারই পশ্চিমবঙ্গের। নদী, জলাভূমি, ঘন জঙ্গল এই সীমান্ত পাহারা দেওয়াকে চ্যালেঞ্জিং করে তুলেছে। কিন্তু এই সীমান্ত দিয়ে যে শুধু পাচারকারীরা আসছে তাই নয়, লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশি পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2020 সালের রিপোর্ট বলছে, ভারতে প্রায় 2 কোটি অবৈধ বাংলাদেশি রয়েছেন, যার বেশিরভাগই পশ্চিমবঙ্গে। 2011 সালের জনগণনায় দেখা গেছে মুর্শিদাবাদ, নদিয়া আর মালদহ জেলায় মুসলিম জনসংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, মুর্শিদাবাদে 1951 সালে হিন্দু জনসংখ্যা ছিল 55%, কিন্তু 2011 সালে তা কমে দাঁড়িয়েছে 33%। এই জনবিন্যাসের পরিবর্তন কি শুধুই স্বাভাবিক? না, এর পেছনে রয়েছে অবৈধ অনুপ্রবেশ। এই অনুপ্রবেশকারীরা কেবল জনসংখ্যার ভারসাম্য বদলাচ্ছে না, স্থানীয় অর্থনীতি, সমাজ আর রাজনীতির ওপর গভীর প্রভাব ফেলছে। কিন্তু এই অনুপ্রবেশকারীরা কিভাবে এত সহজে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে? উত্তরটা রয়েছে রাজনৈতিক সুবিধাবাদে। অভিযোগ রয়েছে, তৃণমূল কংগ্রেসের কিছু নেতা এই অবৈধ বাংলাদেশিদের ভোটার কার্ড, রেশন কার্ড, এমনকি আধার কার্ড পর্যন্ত দিয়ে ভোট ব্যাংক তৈরি করছেন। 2019 সালে তৃণমূল নেতা জাহাঙ্গীর কবিরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন অবৈধ বাংলাদেশিদের ভোটার কার্ড দেওয়া হবে। এই রাজনৈতিক তোষণ কি পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হত্যা করছে না? এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় আর একটি অন্ধকার অধ্যায়: কাশ্মীর। 1980-র দশকের শেষে কাশ্মীর উপত্যকায় যে হিংসার ঢেউ উঠেছিল, তা ভারতের ইতিহাসে একটি কলঙ্ক। লক্ষাধিক কাশ্মীরি পণ্ডিত, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে কাশ্মীরের সাংস্কৃতিক ধারক ছিলেন, তারা রাতারাতি নিজ ভূমিতে বিদেশি হয়ে গেলেন। 1989-90 সালে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠনগুলোর উত্থানে কাশ্মীরি পণ্ডিতদের ওপর নেমে এলো নৃশংস হামলা। বাড়িতে হামলা, হত্যা, ধর্ষণ, সম্পত্তি ধ্বংস, কিছুই বাদ যায়নি। মসজিদের লাউডস্পিকার থেকে ঘোষণা করা হতো, র্যালিভ গ্যালিভ নাতো চ্যালিভ, অর্থাৎ ধর্মান্তরিত হও, মরো বা পালাও। ফলস্বরূপ প্রায় 4 লক্ষ পণ্ডিত উপত্যকা ছাড়তে বাধ্য হন। তাদের সম্পত্তি দখল করা হয়, মন্দির ধ্বংস হয়, আর কাশ্মীরি হিন্দু ঐতিহ্য প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু কাশ্মীরের এই ট্র্যাজেডির পেছনে কি ছিল? প্রথমত, পাকিস্তানের অর্থ ও অস্ত্রের সরবরাহ। দ্বিতীয়ত, স্থানীয় রাজনৈতিক দলগুলোর সুবিধাবাদ, যারা জঙ্গিদের প্রশ্রয় দিয়েছিল ভোট ব্যাংকের জন্য। আর তৃতীয়ত,
প্রশাসনের নিষ্ক্রিয়তা, যারা পণ্ডিতদের রক্ষা করতে ব্যর্থ হয়েছিল। এখন পশ্চিমবঙ্গের দিকে তাকান, এখানেও কি একই ধরনের ঘটনা ঘটছে না? পশ্চিমবঙ্গ আর কাশ্মীরের মধ্যে কিছু উদ্বেগজনক মিল রয়েছে। প্রথমত, সাম্প্রদায়িক হিংসা। কাশ্মীরে পণ্ডিতদের বিরুদ্ধে হিংসা ছিল পরিকল্পিত। পশ্চিমবঙ্গের শামশেরগঞ্জ, ধুলিয়ান, মেটিয়াবুর্জে হিন্দুদের উপর হামলাও পরিকল্পিত বলে মনে হয়। কলকাতা হাইকোর্টের রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় নেতারা এই হিংসাকে উস্কে দিয়েছেন। দ্বিতীয়ত, জনবিন্যাসের পরিবর্তন। কাশ্মীরে পাকিস্তানের প্রভাবে হিন্দু জনসংখ্যা কমে গিয়েছিল, আর পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশিদের কারণে সীমান্তবর্তী জেলাগুলোতে হিন্দু জনসংখ্যা কমছে। তৃতীয়ত, রাজনৈতিক সুবিধাবাদ। কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স জঙ্গিদের প্রশ্রয় দিয়েছিল। পশ্চিমবঙ্গে তৃণমূলের কিছু নেতা অবৈধ বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ। চতুর্থত, প্রশাসনিক নিষ্ক্রিয়তা। কাশ্মীরে পুলিশ পণ্ডিতদের রক্ষা করতে ব্যর্থ হয়েছিল। পশ্চিমবঙ্গের ধুলিয়ানে সাম্প্রতিক হিংসায় পুলিশের বিলম্বিত হস্তক্ষেপ, বলতে গেলে প্রায় কিছুই করা হয়নি, বহু হিন্দু ক্ষতিগ্রস্ত হয়। আর পঞ্চমত, বহিরাগত প্রভাব। কাশ্মীরে পাকিস্তান ছিল, পশ্চিমবঙ্গে বাংলাদেশের উগ্রপন্থী গোষ্ঠী যেমন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ সীমান্ত পেরিয়ে প্রভাব বিস্তার করছে। 2023 সালে এনআইএর মুর্শিদাবাদ থেকে জেএমবির কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছিল। এটা তার প্রকৃত উদাহরণ। এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়, এটি ভারতের জাতীয় সুরক্ষার জন্য হুমকি। 2014 সালে বর্ধমান বিস্ফোরণে জেএমবির যোগসূত্র পাওয়া গিয়েছিল। এই গোষ্ঠীগুলো অবৈধ বাংলাদেশিদের মাধ্যমে ভারতে জঙ্গি তৎপরতা ছড়াচ্ছে। তাছাড়া অবৈধ অনুপ্রবেশকারীরা স্থানীয় অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে, অপরাধ বাড়াচ্ছে আর সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। কিন্তু পশ্চিমবঙ্গে কেন এই সমস্যার সমাধান হচ্ছে না? কারণ রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাব। অসমে এনআরসি প্রক্রিয়ায় 40 লক্ষ মানুষের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়াই হয়নি। কেন? কারণ অবৈধ বাংলাদেশিরা শাসক দলের ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক রাজনীতি কি পশ্চিমবঙ্গকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে না? কাশ্মীর আমাদের শিখিয়েছে সময় মতো পদক্ষেপ না নিলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। 1990 সালে পণ্ডিতদের বাস্তুচ্যুত করার পর কাশ্মীর তার বৈচিত্র্য হারিয়েছে। আজও লক্ষাধিক পণ্ডিত উদ্বাস্তু হিসেবে জম্মু, দিল্লিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের ফিরে যাওয়ার পথ এখনো কাঁটায় ভরা। পশ্চিমবঙ্গ কি একই পথে হাঁটছে? কাশ্মীরের ভুল ছিল তিনটি। প্রথমত, বহিরাগত প্রভাবকে উপেক্ষা করা। দ্বিতীয়ত, রাজনৈতিক সুবিধাবাদ। আর তৃতীয়ত, প্রশাসনের নিষ্ক্রিয়তা। পশ্চিমবঙ্গে এই তিনটি ভুলই হচ্ছে। অবৈধ বাংলাদেশিদের প্রভাব বাড়ছে, রাজনৈতিক দলগুলো তোষণ করছে, আর প্রশাসন নীরব দর্শক। আমরা কি আরেকটি কাশ্মীরের জন্য অপেক্ষা করব? পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। প্রথমত, অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর অভিযান। অসমের মতো পশ্চিমবঙ্গেও এনআরসি বাস্তবায়ন করতে হবে। সীমান্তে আরও বিএসএফ মোতায়েন, ড্রোন নজরদারি আর উন্নত প্রযুক্তির ব্যবহার অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে পারে। দ্বিতীয়ত, পুলিশি সংস্কার। পুলিশকে নিরপেক্ষ ও দক্ষ করে গড়ে তুলতে হবে। হিংসার সময় দ্রুত হস্তক্ষেপ নিশ্চিত করতে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। তৃতীয়ত, রাজনৈতিক সংস্কার। ভোট ব্যাংক রাজনীতি বন্ধ করতে হবে। নির্বাচন কমিশনের কঠোর নজরদারি প্রয়োজন এক্ষেত্রে। অবৈধ বাংলাদেশিদের আশ্রয় দেওয়া নেতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। পশ্চিমবঙ্গ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কাশ্মীরি পণ্ডিতদের মতো আর কোনো সম্প্রদায় যেন ভিটেমাটি ছাড়তে বাধ্য না হয়। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ, রাজনৈতিক সুবিধাবাদ আর প্রশাসনিক নিষ্ক্রিয়তা, এই তিনটি বিষয় পশ্চিমবঙ্গকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আমাদের হাতে এখনো সময় আছে। পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের এখন সচেতন হওয়া প্রয়োজন। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ভূমিকে রক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গ আর একটি কাশ্মীর হতে পারে না। এই রাজ্যের মানুষের হাতে রয়েছে তাদের ভবিষ্যৎ গড়ার ক্ষমতা। সময় থাকতে জাগুন এখন, আর পশ্চিমবঙ্গকে একটি নিরাপদ, সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যান। এই প্রতিবেদনটি যদি আপনাকে ভাবিয়ে থাকে তাহলে শেয়ার করুন, আলোচনা করুন আর সচেতনতা ছড়িয়ে দিন।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ গড়তে আমাদের সঙ্গে থাকুন। জয় হিন্দ।